আমরা বলছিলাম খাদ্যাভ্যাস নিয়ে, এবং আমি আশা করি আপনারা আমার এই সমস্ত টিপসগুলো পেয়ে উপকৃত হবেন। এই বিশ্বাসে আমি আপনাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি যেটি বলছিলাম, লবণ আসলে এমন একটি বিষয়, খুব অল্প পরিমাণে আমাদের খাদ্যের মধ্যে প্রয়োজন আছে। আমরা যদি লবণ খাবারের মধ্যে না দেই তাহলে কিন্তু এটি আমাদের জিহ্বা গ্রহণ করতে চায় না, এটি ডিসটেস্ট হয়ে দাঁড়ায় আমাদের জন্য, মানে একেবারে খুবই বিস্বাদ হয়ে যায় এই খাবারটি। কাজে লবণ থাকতে হবে, কিন্তু সেটি পরিমিত লবণ থাকতে হবে। আমরা সাধারণভাবে বলে থাকি যে আপনি খাবারের মধ্যে যে লবণটা দিয়ে রান্নাবান্না হয় শুধু ওইটুকুই লবণ খাবেন, এবং আমরা খাবারের সময় পাতের টোকা লবণ, আমরা বাংলা ভাষায় বলে থাকি টোকা লবণ, অর্থাৎ অ্যাডেড সল্ট যেটি আছে এটি অবশ্যই পরিহার করতে হবে। অ্যাডেড সল্ট, আপনি আলাদাভাবে কোনো সল্ট আপনার ভাতের মধ্যে, খাবারের মধ্যে নিবেন না, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। তবে রান্নার মধ্যে যে খাবারটি সল্ট দেওয়া আছে সেটুকু আমরা মনে করি যে ওইটুকু অ্যালাউ করা যেতে পারে। তবে এই সমস্ত সল্টেড ফুড সাধারণভাবে আমরা পেয়ে থাকি হলো, যদি কোনো খাবার, আপনি যদি একটু ফাস্ট ফুড খান, আপনি গেলেন একটু ফ্রেঞ্চ ফ্রাই, একটু অন্যভাবে আরও কিছু খাবার দাবার আপনি খেলেন, ওগুলোর মধ্যে কিন্তু অনেক লবণ থাকে। তারপরে কিছু আছে ক্যান ফুড থাকে, যে খাবারগুলো বাজারজাত করা হয়, ওখানে ওটাকে প্রিজার্ভ করার জন্য লবণটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়। যেমন আপনাদের কাটা ইলিশ খান না আপনারা, লবণ দেওয়া ইলিশ, এটিও কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। কাজেই লবণটাকে যেভাবেই হোক, যে পরিবেশে, যে অবস্থাতেই হোক না কেন, লবণটাকে কমিয়ে নিয়ে আসতে হবে, অবশ্যই কমিয়ে নিয়ে আসতে হবে। তার কারণ লবণের ঝুঁকি হলো, লবণ আমাদেরকে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, লবণ আমাদেরকে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়, লবণ আমাদেরকে হাইপার টেনশনের ঝুঁকিটাকেও অনেকাংশে বাড়িয়ে দেয়। এবং যদি আমরা লবণ কন্টিনিউ করতে থাকি তাহলে সাধারণভাবে আমরা যে সমস্ত ওষুধ খেয়ে থাকি সেই ওষুধ দিয়ে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনকে কন্ট্রোল করতে পারি না। কাজেই আপনারা মনে রাখবেন, লবণ কোনো অবস্থাতেই আমাদের জন্য যতই সুস্বাদু মনে হোক এটি আমাদের বন্ধু নয়। আমরা অলওয়েজ চেষ্টা করব লবণ পরিহার করার জন্য। পারতপক্ষে আমরা পাতে কোনো অ্যাডেড সল্ট ব্যবহার করব না। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম।